নমস্কার, শুরু করছি শ্রীমদ্ ভগবদ্ গীতা। ওম নমো ভগবতে বাসুদেবায়। প্রথমে গীতার ধ্যান। বসুদেব সুতং দেবং কংসচানুরমর্দনং দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। আমরা পাঠ করছিলাম শ্রী শ্রী গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ থেকে। গত পর্ব শেষ করেছি 41 নম্বর শ্লোক দিয়ে। আজকে শুরু করব 42 নম্বর শ্লোক থেকে। 42, 43 ও 44 নম্বর শ্লোক একসঙ্গে পাঠ করব, যেহেতু শব্দার্থ ও পুরো শ্লোকের অর্থ একসঙ্গে দেওয়া আছে। 42 নম্বর শ্লোক। জামিমং পুষ্পিতাং বাচং প্রবোদন্তু বিপুশ্চিত বেদবাদরতঃ পার্থ নান্যদস্তিতি বাদিন। 43 নম্বর শ্লোক। কামাত্মানুসর্গপরা জন্ম কর্ম ফলপ্রদাম ক্রিয়া বিশেষ বহুলাং ভোগৈশ্বর্য গতিং প্রতি। 44 নম্বর শ্লোক। ভোগৈশ্বর্য প্রসক্তানাং তয়া পরহিত চেতসাম ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধৌন বিধীয়তে। শব্দার্থ। পার্থ অর্থাৎ হে পার্থ, অবিপুশ্চিত অল্প বুদ্ধি বা অবিবেকী বেদবাদরতা অর্থ বেদোক্ত কাম্যকর্মের প্রশংসাবাদে অনুরক্ত। অন্য ন অস্তি ইতি বাদিনো, তদ্ভিন্ন আর কিছু নাই এই মতবাদী। কামাত্মান কামনা কুল চিত্ত। স্বর্গপরা স্বর্গই যাহাদের পরম পুরুষার্থ এরূপ ব্যক্তিগণ। জন্মকর্ম ফলপ্রদাং জন্মরূপ কর্মফল প্রদানকারী। ভোগৈশ্বর্য গতিং প্রতি ভোগ ও ঐশ্বর্য লাভের উপায়ভূত। ক্রিয়া বিশেষ বহুলাং বিবিধ ক্রিয়াকলাপের প্রশংসাসূচক। জাম ইমাং পুষ্পিতাং বাচং এই যে শ্রুতি মনোহর বাক্য। প্রবোদন্তি বলে, তয়া সেই বাক্য দ্বারা। অপহৃত চেতসাং বিমুগ্ধ চিত্ত। ভোগৈশ্বর্য প্রসক্তানাং ভোগৈশ্বর্যে আসক্ত ব্যক্তিগণের। ব্যবসায়াত্মিকা বুদ্ধি কার্যাকার্যের নিশ্চয়াত্মিকা বুদ্ধি। সমাধু ন বিধীয়তে সমাধিস্থ হয় না, অর্থাৎ এক বিষয়ে স্থির হয় না। এবার পুরো শ্লোক তিনটির অর্থ। হে পার্থ, অল্পবুদ্ধি ব্যক্তিগণ বেদের কর্মকাণ্ডের স্বর্গফলাদি প্রকাশক প্রীতিকর বাক্যে অনুরক্ত। তাহারা বলে, বেদোক্ত কাম্যকর্মাত্মক ধর্ম ভিন্ন আর কিছু ধর্ম নাই। তাহাদের চিত্ত কামনা কলুষিত, স্বর্গই তাহাদের পরম পুরুষার্থ। তাহারা ভোগৈশ্বর্য লাভের উপায়স্বরূপ বিবিধ ক্রিয়াকলাপের প্রশংসাসূচক আপাত মনোরম বেদবাক্য বলিয়া থাকে। এই সকল শ্রবণ রমণীয় বাক্য দ্বারা অপহৃত চিত্ত ভোগৈশ্বর্যে আসক্ত ব্যক্তিগণের কার্যাকার্য নির্ণায়ক বুদ্ধি এক বিষয়ে স্থির থাকিতে পারে না, অর্থাৎ ঈশ্বরে একনিষ্ঠ হয় না। 45 নম্বর শ্লোক। ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভবা অর্জুন নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ নির্যোগ সেম আত্মমান। শব্দার্থ। অর্জুন, বেদা বেদ সমূহ ত্রৈগুণ্য বিষয়া অর্থ ত্রিগুণাত্মক। তং তুমি, নিস্ত্রৈগুণ্য ত্রিগুণাতীত বা নিষ্কাম, ভব হও, নির্দ্বন্দ্ব সুখ দুঃখাদি দ্বন্দ্ব রহিত, নিত্য সত্যস্থ নিত্য সত্য ভাবাশ্রিত অথবা নিত্য ধৈর্যশীল, নির্যোগ সেম যোগ ও ক্ষেম রহিত, আত্মবান অপ্রমত্ত
অথবা পরমেশ্বরে নির্ভরশীল। পুরো শ্লোকের অর্থ: হে অর্জুন, বেদসমূহ ত্রৈগুণ্য বিষয়ক, তুমি নিস্ত্রৈগুণ্য হও। তুমি নির্দ্বন্দ্ব, নিত্য সত্যস্থ, যোগ ও ক্ষেম রহিত ও আত্মবান হও। এখানে যোগ বলতে অলব্ধ বস্তুর উপার্জনকে যোগ এবং লব্ধ বস্তুর রক্ষণকে ক্ষেম বলা হয়েছে। অর্থ এই: তুমি উপার্জন ও রক্ষা এই উভয় বিষয়ে চিন্তা ত্যাগ করো। 46 নম্বর শ্লোক। যাবান অর্থ উদপানে সর্বত সংপ্লুতোদকে তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্যু বিজানাতু। শব্দার্থ: উদপানে বাপি, কূপ, তড়াগাদি ক্ষুদ্র জলাশয়ে। যাবান অর্থ যে পরিমাণ, অর্থ প্রয়োজন, সর্বত সংপ্লুতোদকে বিস্তীর্ণ মহা জলাশয়ে, তাবান সেই পরিমাণ প্রয়োজন, সিদ্ধ হয়, সর্বেষু বেদেষু সকল বেদে যে সকল প্রয়োজন সিদ্ধ হয়, তাবান সেই সমস্ত, বিজানত ব্রহ্মবেত্তা, ব্রাহ্মণস্য ব্রহ্মনিষ্ঠ পুরুষের লাভ হয়। এবার পুরো শ্লোকের অর্থ: বাপি, কূপ, তড়াগাদি ক্ষুদ্র ক্ষুদ্র জলাশয়ে যে প্রয়োজন সিদ্ধ হয়, এক বিস্তীর্ণ মহাজলাশয়ে সেই সমস্তই সিদ্ধ হয়। সেইরূপ বেদোক্ত কাম্যকর্মসমূহে যে ফল লাভ হয়, ব্রহ্মবেত্তা ব্রহ্মনিষ্ঠ পুরুষের সেই সমস্তই লাভ হয়। আজকের মতো গীতা অনুধ্যান এখানেই শেষ করছি। আগামী পর্বে পরবর্তী শ্লোক থেকে পাঠ শুনতে পাবেন। শ্রীকৃষ্ণরূপী ভগবান শ্রী নারায়ণের কৃপা ও আশীর্বাদ আমাদের সকলের উপর সর্বতোভাবে বর্ষিত হোক, এই কামনা করি।